একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব কম ইস্তেগফার করে বদলে গেছে? আপনি আস্তাগফিরুল্লাহ বলেও এক জায়গায় দাঁড়িয়ে আছেন। কেন এমন হয় জানেন? কারণ সমস্যা ইস্তেগফারে নয়, সমস্যা লুকিয়ে আছে আমাদের ভিতরে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে ভয় দেখাতে নয়, বরং একটা আয়না দেখাতে এসেছি, যেখানে আপনি নিজেই বুঝবেন কেন আপনার ইস্তেগফার কাজ করে না। ধরুন, একজন মানুষ প্রতিদিন 10,000 বার ইস্তেগফার করে, কিন্তু তার জীবন বদলায় না। একদিন সে একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি ইস্তেগফার করি, তবুও কেন কিছু হচ্ছে না? আলেম শুধু একটাই কথা বললেন, তুমি আল্লাহকে ডাকছো, কিন্তু তোমার জীবন কি আল্লাহর দিকে যাচ্ছে? এই একটা কথাই সে থেমে গেল। একটা সত্য যা কেউ বলে না, ইস্তেগফার শুধু গোনা না, এটা একটা ফিল করা। আপনি যদি শুধু কাউন্ট বাড়ান কিন্তু অন্তর না বদলায়, তাহলে ফল আসবে না। 2, লুকানো ভুল। আমরা চাই গুনাহ থাকবে, কিন্তু শান্তিও আসবে। এটা কখনোই সম্ভব না। ইস্তেগফার মানে নিজেকে ধীরে ধীরে গোনা থেকে সরানো, না হলে এটা শুধু অভ্যাস, ইবাদত নয়। 3, গভীর কারণ। এটাই গেম চেঞ্জার। আপনি কি শুধু সমস্যার সময় ইস্তেগফার করেন, বিপদে পড়লে আস্তাগফিরুল্লাহ আর ভালো থাকলে ভুলে যান? তাহলে বুঝে নিন, আপনি আল্লাহকে সলিউশন হিসাবে নিচ্ছেন, কানেকশন হিসাবে না। এই জায়গাটাই বদলাতে হবে। ভাবুন তো, আল্লাহ আপনাকে প্রতিদিন সুযোগ দিচ্ছে ফিরে আসো, কিন্তু আপনি শুধু মুখেই বলছেন ক্ষমা করে দিন, কিন্তু বাস্তবে ফিরে আসছেন না। আজ যদি সত্যিকারের একবার বলেন, হয়তো সেটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে। আজ থেকে কাউন্ট কম হলেও সমস্যা নাই, কিন্তু অন্তর থেকে বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরটা বদলে যাচ্ছে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিওর জন্য। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ,